আসসালামু আলাইকুম এভরিওয়ান। এনি স্টোরি চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম। তো গত ভিডিওতে আমরা সাকামোটো ডেইজ এনিমের এপিসোড 1 এক্সপ্লেন করেছিলাম। সো আজকে আমরা সাকামোটো ডেইজ এনিমের এপিসোড 2 এক্সপ্লেন করব। আর প্রথম এপিসোডের লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে গল্পে যাওয়া যাক। প্রথম এপিসোডে আমরা দেখেছি যে শিন এখন সাকামোটোর দোকানে কাজ করে। শিন সাকামোটোকে বলে, আপনি হিটম্যানে কাজ ছাড়ার পর কত ভালো এখনো ফাইট করেন। ওই দিন আপনি কত দ্রুত সেখানে থাকা সবাইকে মেরে ফেলেছেন। আমার আপনার ফাইট দেখে অনেক ভালো লেগেছে। তখন সাকামোটো তাকে কথা না বলে তার কাজ করতে বলে, কিন্তু শিন তার কথা বলা থামায় না। এইসব কথা সাকামোটোর স্ত্রী শুনে ফেলে এবং রেগে গিয়ে বলে, তুমি কি আবারও হিটম্যানে কাজ শুরু করে দিয়েছো? তখন সাকামোটো ভয়ে ভয়ে বলে যে আমি এই কাজ করি না। সে বলে, আমি কাউকে মারি নাই, শুধু আহত করেছি, এর থেকে বেশি কিছুই না। তখন তার স্ত্রী বলে, তুমি যদি তোমার ওয়াদা ভাঙো এবং তোমার পরিবারের নিয়ম ভাঙো তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিব। যেটা শুনে সাকামোটো আরো বেশি ভয় পেয়ে যায়। সাকামোটোর স্ত্রী যাওয়ার পর শিন সাকামোটোকে জিজ্ঞেস করে যে এই ফ্যামিলি রুল বা পরিবারের নিয়ম আসলে কি। যেটা শুনে সাকামোটো মনে মনে শিনকে পেন্সিল দিয়ে মারতে চায় এবং বলে, তোমার মুখটা বন্ধ রাখো। এরপরে সাকামোটো শিনকে নিয়ে নিকিতা চায়না টাউনে চলে আসে, কারণ সাকামোটোর দোকানের জন্য কিছু জিনিসপত্রের দরকার ছিল। কিন্তু শিন দেখে সাকামোটো এত দূরে শুধু মিট বান নিতে এসেছে, যা সাকামোটোর মেয়ে অনেক পছন্দ করে। শিন তখন আবার সাকামোটোর থেকে ফ্যামিলি রুল বা পরিবারের নিয়ম সম্পর্কে জানতে চায়, কিন্তু সাকামোটো তাকে কিছুই বলে না। এইদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা মেয়ে বিল্ডিং থেকে লাফ দিয়ে সাকামোটোর গায়ের ওপর এসে পড়ে। এই কারণে সাকামোটোর হাতে থাকা বন মাটিতে পড়ে যায়। দেখা যায় কিছু লোক মেয়েটার পিছে পড়েছিল। মেয়েটা তখন তাদের সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। তখন আমাদের বলা হয় মেয়েটার নাম হচ্ছে লু শাওট্যাং। এরপর শিন সাকামোটোকে বলে যে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু সাকামোটো এখনো তার বনগুলো নিয়ে বসে আছে, যেগুলো মাটিতে পড়ে খারাপ হয়ে গিয়েছে। আর তখন আমরা দেখি লু নামের মেয়েটি সেখানে থাকা গুন্ডাদের সাথে মারামারি শুরু করেছে। লু একাই সেখানে থাকা সবাইকে মারতে থাকে। তখন শিন দেখে যে মেয়েটি তাইচি নামের মার্শাল আর্ট ইউজ করছে। তারপর হঠাৎ একজন টাকলা মানুষ লুকে পেছন থেকে ধরে ফেলে এবং আরেকজন তাকে ছুরি দিয়ে মারতে এগিয়ে আসতে থাকে। কিন্তু তখন সাকামোটো তার হাতে থাকা একটা চামচ দিয়ে তার ছুরিটা ভেঙে দেয় এবং এক ঘুষিতে তাকে অজ্ঞান করে দেয়। তারপর শিনও তার হাতে থাকা একটা বক্স দিয়ে টাকলা মানুষটাকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর একজন তাদের উপর গুলি করতে গেলে লু তাকে মেরে দেয়। তারপর হঠাৎ সেখানে অনেক গুন্ডা চলে আসে, কিন্তু তখন সাকামোটো লুকে নিয়ে দৌড়ে পালাতে থাকে আর গুন্ডাগুলো তাদের ধরতে পারে না। তারপর গুন্ডাগুলো তার বসের কাছে এসে বলে যে আমরা মেয়েটাকে ধরতে পারি নাই, সে পালিয়ে গিয়েছে। আর এই কাজে সে মেয়েটাকে আরো দুজন লোক সাহায্য করেছিল। তারপর তার বস বলে, আমরা সেই মেয়েটাকে খোঁজার জন্য তার পুরো বংশ নির্বংশ করে দিয়েছি, তারপরও তুমি তাকে ধরতে পারলে না। তখন সেই গুন্ডা তার বসকে বলে, বস আমাকে আরেকটা সুযোগ দিন। কিন্তু তখন পেছন থেকে একজন এসে তার মাথা কেটে ফেলে। তখন যে মানুষটি তার মাথা কেটেছে সে তার ভাইকে বলে যে এখনো এই লোকটা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। এই দুই ভাইয়ের নাম হচ্ছে সনহি ও বাচো। তখন সেই বস দুই ভাইকে বলে যে ওই মেয়েটার কাছে একটা চাবি আছে আর সেটা আমার লাগবে। যদি তারা চাবিটা হাতে পেয়ে যায় তাহলে তারা পুরো ব্ল্যাক মার্কেটে রাজ করতে পারবে। তখন দুই ভাই জিজ্ঞেস করে, আমাদের রাস্তায় যারা আসবে আমরা কি তাদের মারতে পারবো? তখন বস বলে, তোমাদের যা ইচ্ছা করো, শুধু চাবিটা আমাকে এনে দাও। আর এইদিকে শিন জানতে পারে যে এই মেয়েটা একটা মাফিয়া ফ্যামিলির মেয়ে, আর সেই ফ্যামিলির নাম হচ্ছে লু ক্ল্যান। তারপর লু বলে, আমার কাছে আমার পরিবারের পুরো ধন সম্পত্তির গুপ্তধনের চাবি আছে, এই জন্য সেই গুন্ডারা আমার পিছনে লেগে আছে। শিন বলে, তুমি এই চাবিটা ওদেরকে কেন দিয়ে দিচ্ছ না? এই চাবি কি তোমার জীবনের থেকেও বেশি দামি? তখন লু বলে, আমার বাবা মা এই চাবিকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন দিয়েছে, তো এই জন্য আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আমিও মরার আগ পর্যন্ত এই চাবিটাকে রক্ষা করব। আর তখন লু বলে, তোমরা আমার জন্য অনেক করেছো আর এটা তোমাদের কোনো সমস্যা না, তাই তোমরা এটাতে জড়িও না। এটা বলে লু সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখন সাকামোটো লুকে জিজ্ঞেস করে যে তুমি কি মিট বান বানাতে পারো? লু বলে, হ্যাঁ, আমার বাবা আমাকে শিখিয়েছিল। শিন সাকামোটোকে বলে, আমাদের এই ঝামেলার মধ্যে জড়ানোর কোনো দরকার নেই, কারণ এই মেয়েটার পরিবার হলো একটা মাফিয়া পরিবার। সাকামোটো তখন বলে, আজকে শপিং এখানে ক্যান্সেল, আমাদের মেয়েটাকে বাঁচাতে হবে, আর যদি আমরা এখান থেকে বেঁচে বাসা যেতে পারি তাহলে লুকে আমাদের জন্য মিট বান বানাতে হবে। লু কিছু বলতে যাবে তখনই বাচো এসে সাকামোটোর মুখে একটা জোরে লাথি মারে, যার কারণে সাকামোটো দূরের একটা বিল্ডিং এর ভেতর গিয়ে পড়ে। এর মধ্যে লু আর শিন তাদের দুইজনের সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। লু শিনকে বলে, এরা দুই ভাই এবং এরা হিটম্যান, এরা মানুষকে মারার জন্য অনেক টাকা নেয়, কিন্তু কোনোভাবে তাদের টার্গেটকে বেঁচে থাকতে দেয় না। এরা সিরিয়াল কিলার, তারা মানুষকে মেরে অনেক মজা পায়। ওরা পুরোই পাগল, মানে ওরা ওদের টার্গেটকে মেরে তাদের মাথার সাথে করে নিয়ে যায় এবং তাদের মাথার চিত্র আঁকার চেষ্টা করে। এটা বলে তাদের হবি। বাচো এটা শুনে বলে, আমরা তো ফেমাস
ফেমাস হয়ে গিয়েছি। তার কথা শুনে সনহি বলে, আমরা হিটম্যান, আমাদের কথা মানুষজন কম জানায় ভালো। শিন তখন সনহিকে মারতে আসে, কিন্তু সনহি শিনের হাত ধরে ফেলে এবং বলে, তুমি কি রাগ করেছো তোমার বন্ধুকে মারার কারণে? শিন তখন বলে, তোমার মনে হয় তুমি এত সহজে তাকে মারতে পারবে? তুমি অনেক বড় বোকা হিটম্যান, যে কিনা সাকামোটো সম্পর্কে জানে না। তখনই হঠাৎ করে বাচো লুর পেছনে চলে আসে, আর যখনই বাচো লুকে মারতে যাবে তখনই সাকামোটো এসে তাকে একটা ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়, যার কারণে তাদের নিচে ছাদ ভেঙে যায়। তারপর সনহি সাকামোটোকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন সাকামোটো বলে, রেড বিনের বানও ভালো হবে। সনহি লুকে বলে, চাবিটা আমাদের দিয়ে দাও, তাহলে আমরা তোমাকে সহজ মৃত্যু দিব। তখন লু বলে, এটা আমার পরিবারের শেষ সম্বল, এটা আমি কোনোভাবে তোমাদেরকে দিব না। তখনই সনহি বলে, তোমার বাবা মাও এই কথাই বলেছিল যখন আমি তাদের মেরেছিলাম। এটা শুনে লু রাগের মাথায় তাদের উপর আক্রমণ করতে যায়, কিন্তু সাকামোটো তাকে আটকে ফেলে। শিন লুকে বলে, ওরা তোমাকে রাগানোর চেষ্টা করছে। লু বলে, তারা এই চাবির জন্য আমার পুরো পরিবারকে মেরে ফেলেছে। তখনই সনহি লুর দিকে একটা কোনায় ছুঁড়ে মারে, কিন্তু সাকামোটো সেটা তার হাত দিয়ে ধরে ফেলে। সনহি সাকামোটোকে বলে, তুমি আমাদের কাজে বাধা দেওয়া বন্ধ করো। তখন লু দেখে সাকামোটোর হাত দিয়ে রক্ত পড়ছে। লু তখন ভাবে, কেন এই ভুটকা লোকটা আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনে ঝুঁকি নিচ্ছে। এরপর আমরা আগের একটা সিন দেখতে পাই, যেখানে সাকামোটো তার স্ত্রীর জন্য একটা গিফট নিয়ে এসেছে, কিন্তু সাকামোটোর চেহারায় রক্ত লাগানো ছিল। সাকামোটোর স্ত্রী বুঝে যায় যে সাকামোটো কাউকে মেরে এসেছে। সাকামোটোর স্ত্রী বলে, যদি তুমি এই কাজ ছাড়তে না পারো তাহলে আমরা কখনো একসাথে থাকতে পারবো না। এইটুকু বলার পর সাকামোটোর স্ত্রী ছাদ থেকে লাফ মারে। তখন সাকামোটো লাফ মেরে তাকে ধরে ফেলে এবং তারা একসাথে নিচে বরফের মধ্যে পড়ে। সাকামোটোর স্ত্রী বলে, আমি যদি মারা যেতাম তাহলে তুমি আমাকে মিস করতে, আর এই জন্য তুমিও লাফ দিয়েছো, আর এই অনুভূতিকে ভালোবাসা বলে। সাকামোটোর স্ত্রী তখন সাকামোটোর থেকে ওয়াদা নেয় যে এখন থেকে সে কাউকে মারবে না, আর এটাই তাদের ফ্যামিলি রুল হবে। আর সাকামোটো এখন পর্যন্ত যত পাপ করেছে তার ভরপাই করার জন্য পুরো জীবন মানুষের উপকার করবে। তখন শিন ও সাকামোটোর মাইন্ড রিড করে বুঝে যায় যে তাদের ফ্যামিলি রুল হলো এইটা, যে সে কাউকে মারতে পারবে না। তারপর তারা দুই ভাই সাকামোটোর উপর হামলা করে দেয়, আর সাকামোটো তাদের সাথে সেখানে থাকা জিনিসপত্র দিয়ে মারামারি করতে থাকে, কিন্তু তারা কোনোভাবে সাকামোটোকে মারতে পারছিল না। এক কথায় সাকামোটো তাদের সব আক্রমণ ডজ করতে থাকে। তারা মনে মনে বলতে থাকে, সাকামোটো মোটা হলেও অনেক শক্তিশালী। তারপর তারা সাকামোটোর উপর কাস্ট আয়রন টেকনিক দিয়ে হামলা করে, কিন্তু সাকামোটো তখন বাচোর মাথায় একটা বাটি দিয়ে বাড়ি মারে আর সনহির হাতিয়ারটা ভেঙে দেয়। সনহি তখন সাকামোটোকে ছেড়ে লুয়ের দিকে যেতে থাকে, কিন্তু তখন শিন তার মাইন্ড রিড করে তাকে দড়ি দিয়ে টেনে পিছনে ফেলে দেয়। তারপর সাকামোটো তার মুখের উপর ফ্রিজ উঠিয়ে মেরে দেয়। তখন তারা দুইজন মাইর খেয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর শিন তাদেরকে রশি দিয়ে বেঁধে ফেলে। তখন লু জিজ্ঞেস করে, আসলে তোমরা কারা? সাকামোটো বলে, আমরা একটা দোকানে কাজ করি। তারপর আমরা তাদের বসকে দেখতে পাই, সে এখনো গুপ্তধনের সিন্দুকটা খোলার চেষ্টা করছিল, কিন্তু তখনই বাচো আর সনহিকে নিয়ে সাকামোটো ও শিন চলে আসে। তারপর লু পেছন থেকে এসে বসের গলায় ছুরি ধরে ফেলে, যেটা দেখে বস লুর কাছে ক্ষমা চাইতে থাকে। তারপর লু তার রাগ কমানোর জন্য বসকে ইচ্ছামতো মারতে থাকে। এরপর লু বলে, সবসময় মানুষকে মেরে ফেলাই জরুরি না, আমাদের আগের কথা ভুলে গিয়ে খুশি মনে জীবনযাপন করা উচিত। এই কথা তার বাবা সবসময় বলতো। এরপর লু চাবি দিয়ে গুপ্তধনের দরজাটা খুলে, সেখানের ভিতর ছিল অনেক স্বর্ণ আর কিছু বইপত্র। একটা বইয়ে লেখা ছিল যে লু ক্ল্যানের হেড হবে, তাকে তার প্রিয় একটা জিনিস সেখানে রেখে দিতে হবে। তো তাদের ক্ল্যানের সব হেড সবার প্রিয় কোনো না কোনো জিনিস সেখানে রেখেছিল। লুর বাবা তার জন্য একটা ড্রিঙ্ক রেখে গিয়েছিল, যেটা সে বড় হলে লুর সাথে খেতে চেয়েছিল। তারপর সাকামোটো তার সাথে থাকা সেই মিট বানগুলো বের করে এবং তিনজন এগুলো খেতে থাকে। পরের দিন থেকে লু সাকামোটোর দোকানে কাজ শুরু করে। সে সাকামোটোর দোকানে মিট বান বানাবে। শিন লুকে বলে, তোমার থেকে তো অনেক ধন সম্পদ রয়েছে। লু বলে, আমি আমার ক্ল্যানের ধন সম্পদ কেন খরচ করব? তখন সাকামোটো শিনকে বলে, তুমিও এখন থেকে আমাদের পরিবারের একটা অংশ, তাই তোমাকেও আমাদের পরিবারের নিয়ম মানতে হবে, এবং সেটা হলো কাউকে মারা যাবে না। এরপর আমাদের একটা বিল্ডিং দেখানো হয়, সেখানে কিছু মানুষের মিটিং হচ্ছিল। সেখানে তারা সাকামোটোকে মারার ব্যাপারে কথা বলছিল। যে সাকামোটোকে মারতে পারবে তাকে 1 বিলিয়ন ইয়েন দেওয়া হবে। তো এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো তোমাদের এই সাকামোটো ডেইস এনিমের সেকেন্ড এপিসোডটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।